আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 250টি অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চরভৈরবী ইউনিয়নে 250টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদ। শনিবার 30 মে সকালে মালেরহাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার। সঞ্চালনা করেন চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ মাস্টার আহমদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারি। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম দেওয়ান এবং হাইমচর উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্না কবিরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুট্টু কাজী, মাস্টার মোহাম্মদ আবু তায়ের, মিল্টন মাস্টার, হাফেজ আব্দুল মান্নান, জসিম সরকার, নজরুল ইসলাম ফকির, পারভেজ হাওলাদার এবং সালাউদ্দিন হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যরা। বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে উপকারভোগীদের মাঝে গোশত বিতরণ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। আমরা এরূপ অনেক সামাজিক সংগঠনের জন্ম দেখেছি, কিন্তু আবার করুণ মৃত্যুও দেখেছি। আমি সমাজ কল্যাণ পরিষদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই দেশের যতগুলি ভালো কাজ ধ্বংস হয়েছে রাজনৈতিক ট্যাগ লাগানোর কারণে। যখনই রাজনৈতিক ট্যাগ লেগেছে তখনই ভালো কাজগুলি আস্তে আস্তে ধ্বংস হয়েছে। অর্থাৎ ওই রাজনৈতিক দলটা যতক্ষণ ভালো জায়গায় থাকে সংগঠনও ভালো জায়গায় চলে। ওই রাজনৈতিক দলটা যখন বিপদগ্রস্ত হয় সংগঠনের কাজগুলিও বিপদগ্রস্ত হয়। আমার প্রত্যাশা থাকবে রাজনৈতিক সকল ট্যাগের ঊর্ধ্বে থেকে যেন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত মানবিকতা ও সহযোগিতাপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছে, আমরা প্রত্যাশা করব সেটাই যেন চলমান থাকে। বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা সকলেই যেন তাদের এই মহৎ উদ্দেশ্যের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। আমি সমাজ কল্যাণ পরিষদের নিবন্ধনের জন্য অফিসিয়ালি যতটুকু সহযোগিতা দরকার সবটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আহমদ আলী মাস্টার এবং আমার বাবা মরহুম সাইফুল ইসলাম দেওয়ান সহ এই আজকের এই জায়গায় নিয়ে এসেছি। সেই জায়গা থেকে আমি বলবো যে এই সমাজের বিত্তবান সচেতন মানুষেরা যদি এগিয়ে আসে, এই চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদকে এরকম মানবিক কাজে অগ্রসর করার জন্য চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদকে আরও বেগবান এবং চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদকে আরও বিস্তৃত অর্জন করা সম্ভব আমি মনে করি ইনশাল্লাহ। আমি আপনাদের পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, গত প্রোগ্রামে যখন আমি এখানে অ্যাটেন্ড করেছি আমি দেখেছি বাস্তবতা। আমরা যারা রাজনীতি করি আমরা বাস্তবতার সাথে সম্পৃক্ত।
আমাদের কাছে যখন অনেকে চাউলের টোকেনের জন্য যান মা বোনেরা, আমরা সকলকে সন্তুষ্ট করতে পারি না। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সকলকে আপনারা সন্তুষ্ট করতে পারেন না। তেমনিভাবে আপনারা যখন একটি পরিবারে রান্না বাড়া করেন 2 ঘন্টা সময়ে, খাইতে লাগে কত ঘন্টা মা? 10 মিনিট। আজকে যারা আয়োজনটা করেছে তারা কিন্তু সেই রমজান ঈদের পর থেকে তারা পরিকল্পনা করেছে আমরা আগামী রোজা এই কুরবানি ঈদে আমরা গরিব এবং অসহায় মানুষের মাঝে আমরা গোস্ত বিতরণ করব। তাদের পরিকল্পনা কিন্তু সেইখান থেকে শুরু। দেখেন আজকে 2 ঘন্টা আমরা এখানে কষ্ট করেছি, আয়োজনটা কিন্তু আজকে থেকে 3 মাস আগে থেকে। তো যেমনি করে আপনারা রান্না করেন 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন, খায় মাত্র 10 মিনিট 15 মিনিটের মধ্যে, আপনার রান্না করেও কিন্তু সেখানে সকলকে সন্তুষ্ট করতে পারেন না। রান্নাটা এদিক সেদিক হলে জামাই বলে লবণটা কম হয়েছে, ছেলে বলে খারাপ হয়েছে, যারা প্রিয়জন তারাও কিন্তু বলে যে রান্নাটা ভালো হয় না, আর ভালো হইলে কিছে বলে যে ভালো হয়েছে। আজকে যারা আয়োজন করেছে, যারা শ্রমিক ভাই বলেছে যে 350 লোককে গোস্ত বিতরণ করেছে, তাদের বিভিন্ন দীক্ষার তাদের উশৃঙ্খলতার কারণে সেই মাংস বিতরণ বন্ধ করে দিয়েছে। প্রিয় মা বোনেরা, আপনারা এমন কিছু করবেন না। আজকে যারা পেয়েছেন তারা শুধু আমাদেরকে দোয়া করবেন, যারা পান নাই তারা অভিশাপ দিবেন, এমন কিছু যেন আপনাদের কাছে আশা আমরা না করি। আপনারা সকলে দোয়া করবেন, যারা পেয়েছেন, যারা পান নাই, যারা দূর দূরান্ত থেকে আমাদের কথাগুলো শুনছেন, মা বোনেরা সকলের কাছে আমরা আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করি, আমরা যেন আগামীতে এই প্রোগ্রামটি আরো সুন্দর এবং গুছালোভাবে আরো 250 থেকে 500 করতে পারি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আজকে আমার এই সভা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। BD Mehna News 24